কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। বাঙালির চিকেন কষা নিয়ে হাজির হয়েছি আজকে। এটা অদ্ভুত সুন্দর রান্না, এটা আমার স্ত্রীর রান্না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। 4 ইঞ্চি জিঞ্জার, আদা আর 4টে রসুন নিয়ে নিলাম, 3টে পেঁয়াজ নিয়ে পেঁয়াজ বাটা করে ফেললাম। এরপরে আমরা 2টো পেঁয়াজ নিয়ে নিলাম, যেটাকে আমরা কুচিয়ে রাখলাম ফোড়নের জন্য। ফুল ডেসক্রিপশন অফ কুকিং আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে। আদা রসুনটাকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখলাম। 750 গ্রাম মতো চিকেন নিয়ে নিলাম উইথ বোন। 7টা থেকে 8টা আলু আমরা ডুমো ডুমো করে কেটে, মানে একটা আলুকে 2 টুকরো করে, কোনো খুব বড় হলে 3 টুকরো করে রেখে দিলাম। আমরা একটা ফ্রোজেন টমেটো নিয়ে সেটাকে গ্রেট করলাম। আপনারা চাইলে ফ্রেশ টমেটো ইউজ করতেই পারেন। ফ্রোজেন টমেটো গ্রেট করা আমাদের কাছে কনভিনিয়েন্ট মনে হয় বলে আমরা টমেটো ফ্রিজ করে রাখি। এইবার চিকেনটাকে আমরা ম্যারিনেট করব। 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, যেটা আমরা 2টো লঙ্কা দিয়ে করে রেখেছিলাম সেটা দিলাম, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, সল্ট টু টেস্ট আমরা 1 চামচ মতো দিলাম, আধা চামচ গরম মশলা গুঁড়ো এবং আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা এই মাংসটাকে মেখে রাখলাম। যত সুন্দর করে এই মাংসটাকে মেখে রাখা হবে, এই মাংসের মধ্যে কিন্তু স্বাদ তত ভালো আসবে। এই মাংসটাকে আমরা ভেজে নেব। এটা আমার স্ত্রীর রেসিপি। এটা একটু তেলে ঝালে মশলায় রান্না হয়। আপনারা চাইলে তেল, লবণ এবং ঝালের অনুপাতটা আপনাদের হিসেবে করবেন। এটা আমি সবসময় আমার রান্নায় বলে থাকি যে, বা আমার রেসিপিগুলোতে, বা আমি যে রেসিপিগুলো দেখাই, যেটা কিনা আমার পরিবারের লোকজনদের রেসিপি, আমি সবসময় বলে থাকি যে তেল ঝাল মশলা আপনাদের হিসেব অনুযায়ী দেবেন। তবে হ্যাঁ, এই ধরনের রান্নায় তেলটা একটু বেশি দিলে স্বাদটা ভালো হয় এবং বেশ একটা মাখো মাখো ব্যাপার আসে। এবার ভালো করে আমরা মাংসটাকে এই মশলা দিয়ে মেখে রাখছি। হাতের উষ্ণতায় কিন্তু খাবারের স্বাদের একটা আলাদা মাত্রা পায়, এটা আপনারা খেয়াল করে দেখবেন। গ্লাভস পরে বা চামচ দিয়ে করলে সে ব্যাপারটা হয় না। 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে কড়াটাকে ভালো করে আমরা গরম করে নিয়েছিলাম। তার মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করে আমরা একটু লবণ এবং একটু হলুদের মধ্যে দিয়ে দিলাম, যাতে করে আলুর মধ্যে ভালো করে লবণ এবং হলুদটা ছড়িয়ে যায়। এভাবে তেলের মধ্যে দিলে আলুটা খুব সুন্দরভাবে কোটেড হয় হলুদ দিয়ে এবং আলুর মধ্যে লবণ ঢোকে। আমরা ইনিশিয়ালি আঁচটাকে একটু কড়া রাখলাম, এপিট ওপিট করে আলুটাকে নেড়ে নিলাম যাতে আলুর মধ্যে হলুদটা ঢুকে যায়। এবার আঁচটা কমিয়ে আমরা ঢেকে দিলাম যাতে আলুর মধ্যে লবণটাও ভেতর অব্দি ঢোকে এবং আলুটা to some extent, say around 50 to 60% মতো সেদ্ধ হয়ে যায়। অ্যারাউন্ড 50% মতো সেদ্ধ করলেই হবে, কারণ মশলার সাথেও কিন্তু আলুটাকে কষানো হবে। এটা খেয়াল রাখবেন যেন আলু খুব বেশি গলে না যায়। এ পর্যায়ে আলুটাকে আমরা গোল্ডেন করে তুলে রাখলাম। আরো 2 চামচ মতো তেল দিলাম। দেখুন, তেলটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী, যেটা আমি বলে থাকি। এইবার আমরা ম্যারিনেট করা মাংসটা এই তেলের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে এপিট ওপিট করে এই মাংসটাকে ভাজতে থাকলাম অন আ ভেরি হাই ফ্লেম। তাতে কি হবে, মাংসটা সিল হয়ে যাবে ময়েশ্চারটা ভেতরে এবং মাংসর টেস্টটা খুব ভালো হবে। মাংসটা সফট অ্যান্ড সাকিউলেন্ট হবে এবং কোনো ছিবড়ে ব্যাপারটা মাংসের মধ্যে আসবে না। এই মাংসটাকে ম্যারিনেট করে আমরা আধা ঘন্টা মতো রেখেছিলাম যখন আমরা আলুটা ভেজে নিলাম। আপনারা চাইলে, বা মশলাটা বানিয়ে নিলাম, আপনারা চাইলে মাংসটা ওভারনাইট আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু মিনিমাম হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস মতো রাখবেন। যদি বেশিক্ষণ রাখেন তাহলে আমি সাজেস্ট করবো মাংসটা আপনারা রেফ্রিজারেটরে রেখে দেবেন এবং ভাজার বেশ কিছুক্ষণ আগে আপনারা এটাকে বের করে নেবেন, যাতে নর্মাল টেম্পারেচারে মাংসটা চলে আসে। মাংসটা দেখুন ভাজতে ভাজতে একটু শ্রিঙ্ক করে যায়, মাংসের মধ্যেকার ময়েশ্চার আস্তে আস্তে ইভাপোরেট করে যায় এবং তেলটা ছেড়ে দেয়। তাতেই বোঝা যাবে যে মাংসটা ভাজা হয়েছে এবং মাংসের মধ্যে বেশ একটা খয়েরি রং ধরলে, একটা পোড়াটে ভাব ধরলে কর্নার্স গুলোতে, তখন বুঝতে হবে যে মাংসটা হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল বেরোবে এবং মাংসটা অলমোস্ট আমাদের ভাজা হয়ে গেল। এবার আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। গ্রেভি স্পাইস মিক্সের জন্য আমরা পেঁয়াজ বাটা, বাদ বাকি আদা রসুন বাটা, যার মধ্যে কাঁচা লঙ্কা ছিল 2টো, সেটা দিলাম। টমেটো পিউরি দিলাম। 1.5 চামচ মতো আমরা হলুদ গুঁড়ো দিলাম এবং 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো দিলাম এবং 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। এইবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমরা লবণ দিলাম অ্যাজ পার টেস্ট। আপনারা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যেটা আমি সবসময় বলি। দিয়ে দিলাম লবণ। আমরা প্রায় 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন এবং মশলাটাকে ভালো করে আমরা মেখে নেব বা মিক্স করে নেব।
এইবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং ভালো করে এপিট ওপিট করে এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব, ক্যারামেলাইজ করে নেব। এই পেঁয়াজ ক্যারামেলাইজ করলে কিন্তু মাংসের একটা অদ্ভুত স্বাদ আসে। আমরা ফোড়নের জন্য নিয়ে নিলাম 2টো লাল লঙ্কা, 3টে থেকে 4টে লবঙ্গ, 2টো সবুজ এলাচ এবং 1 ইঞ্চি দারচিনি। আমরা কিন্তু লঙ্কাটা শুকনো লঙ্কা নিয়েছিলাম এবং আমরা সাথে 2টো তেজপাতা নিয়ে নিলাম। আমার চ্যানেল ভিজিট করবেন অন্যান্য রেসিপিজের জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ফোড়নের ফলে কিন্তু মাংসের একটা আলাদা স্বাদ পাওয়া যায়, এটা খেয়াল রাখবেন। নিয়ে নেওয়া হলো 2টো তেজপাতা। দেখুন পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজে একটা হালকা বাদামি রং ধরেছে, একটা গোল্ডেন হিউ এসছে এই পেঁয়াজটার মধ্যে। এই ক্যারামেলাইজেশনের এসেন্সটাই কিন্তু রান্নায় একটা আলাদা মাত্রা যোগ করে। এইবার পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজার পরে আমরা এর মধ্যে বেশ করে এই ফোড়নটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতার ফোড়নটা দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম ওই গ্রেভি স্পাইস মিক্সটা, যেটা কিনা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং বাদবাকি গুঁড়ো মশলার সমন্বয়ে তৈরি হয়েছিল, এবং দিয়ে ভালো করে আমরা এটাকে কষতে থাকলাম। এই কষার উপরেই কিন্তু মাংসের টেস্ট নির্ভর করবে। আঁচ কমিয়ে মাঝারি আঁচে ভালো করে ভাজতে ভাজতে দেখবেন মাংসটা ভালো করে গ্রেভিটা কষে যাচ্ছে এবং সাইড থেকে তেল রিলিজ হচ্ছে। কোনাগুলোকে ভালো করে স্ক্রেপ করে এই গ্রেভিতে ইনকর্পোরেট করবেন, যাতে করে এই ক্যারামেলাইজেশনের এসেন্সটা, এই মশলার যে ভুনা করার এসেন্সটা, এটা এই মশলার মধ্যে চলে আসে, মানে এই গ্রেভির মধ্যে এটা ইনকর্পোরেটেড হয়ে যায়। যত ধৈর্য ধরে আপনারা এই মাংসের গ্রেভিটাকে কষাবেন, মনে রাখবেন সেই মাংসের টেস্ট কিন্তু চতুর্গুণ হয়ে যাবে। এটা ধৈর্যের ব্যাপার, এটা হাতের কবজির খেলা এবং এটা তাড়াহুড়োর জিনিস নয়। আমরা ভেজে রাখা আলুটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম যখন মশলার কোনা থেকে তেল ছাড়তে শুরু করলো, এবং ভালো করে এপিট ওপিট করে এই আলুটাকে এই মশলার সাথে কষে নিলাম। কিছুক্ষণ ভালো করে কষে নিলে এই আলুটাই, ভাজা আলুটা কিন্তু গ্রেভির সমস্ত টেস্টটা নিজের মধ্যে নিয়ে নেবে। ঢেকে রেখে দিলাম প্রায় 5-7 মিনিটের জন্য। ঢাকা খোলার পর দেখলাম যে যেটুকু ময়েশ্চার ছিল সেটা ইভাপোরেট করে গেছে, বা সেটা আলু অ্যাবজর্ব করে নিয়েছে এবং আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমরা ভেজে রাখা মাংসটা এর মধ্যে দিলাম এবং ভালো করে মাংস এবং আলু আমরা কষতে থাকলাম একে অপরের সাথে, যাতে কিনা এই আলু, মাংস এবং মশলা একাত্ম হয়ে যায়। কোনোটাই যেন আলাদা করে স্বাদ না পাওয়া যায়, কিন্তু সব মিলেমিশে যেন একাকার হয়ে যায়। এইবার আমরা প্রায় 1 কাপ মতো জল দিয়ে ভালো করে এই মশলা, মাংস এবং আলু একসাথে আরেকবার কষে নিলাম মাঝারি আঁচে। দেখুন কি সুন্দর রং এসছে। আপনারা আমার চ্যানেল ভিজিট করবেন ফর মোর ভেজ এন্ড নন ভেজ রেসিপিজ। আশা করি আপনাদের ভালো লাগবে। লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কিছুক্ষণ আঁচ কমিয়ে ঢেকে রাখলাম, ওই ধরুন 5 থেকে 7 মিনিট মতো আঁচ কমিয়ে ঢেকে রাখলাম। ঢাকা খুলে দেখলাম বেশ মাংস, আলু এবং মশলা একাত্ম হয়ে গেছে। বেশ একটা মাখো মাখো ভাব এসছে, এত সুন্দর গন্ধ আসছে আমি বলে বোঝাতে পারবো না। এটা ভাত, রুটি, পোলাও সবকিছুর সাথেই দুর্দান্ত লাগে। এইবার ভালো করে আপনারা এর মধ্যে যতটা গ্রেভি রাখবেন মনে করবেন, ততটা জল দিয়ে ভালো করে সাইডগুলোকে স্ক্রেপ করে নিয়ে ঢেকে দেবেন অল্প আঁচে। 8 থেকে 10 মিনিট পর ঢাকা খুলে দেখবেন মাংসটা অলমোস্ট হয়ে গেছে, এবং এর মধ্যে দেখুন কি সুন্দর একটা টেক্সচার এসছে মাংসটার মধ্যে, একদম কষা মাংসের রং। এবং এর মধ্যে 1/4 চা চামচ মতো ঘি এবং 1 চিমটে গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে এখন পরিবেশন করার পালা। খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপি। হ্যাভ আ নাইস ডে।